Good morning, all of you. Can all of you hear me? Am I audible? সবাই শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমাদের ক্লাস সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। ওকে, সিনোনিম অ্যান্টোনিমের কোয়েশ্চেন তো আমরা বিভিন্ন পরীক্ষায় পাই, বিভিন্নভাবে পাই। যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল এ আসে সিনোনিম অ্যান্টোনিম বেসড কোয়েশ্চেন, সেরকম ডাব্লিউবিসিএস এও আসে, ব্যাংকিং এর পরীক্ষাতেও আসে, বাট যেরকম প্যাটার্নটা বাকি পরীক্ষাগুলোর মতো না হয় সেরকমটা ব্যাংকিং এর বা ইন্স্যুরেন্স রিলেটেড এক্সামগুলোতে হয় না। মেইনলি আমরা যদি এসএসসি, সিজিএল, সিএইচএসএল আর ডাব্লিউবিসিএস ধরি, তাহলে যেটা হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, এবার তার সাথে ৪ টে অপশন দেওয়া থাকবে। প্রশ্নটা হয় সেই ক্ষেত্রে যে ফাইন্ড আ সুটেবল সিনোনিম ফর দ্য গিভেন অপশন, অথবা উল্টোটা থাকে, যদি অ্যান্টোনিম থাকে তাহলে বলা হয় যে ফাইন্ড আ সুটেবল অ্যান্টোনিম or the word which is opposite in meaning to the given word. তো সেটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা অপোজিট মিনিং এর ওয়ার্ড বা অ্যান্টোনিম উত্তর দিতে হয়। এবারে এইটা হচ্ছে একটা টিপিক্যাল টাইপ অফ কোয়েশ্চেন যেটা এই পরীক্ষাগুলোতে দেখা গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কম্প্রিহেনশন প্যাসেজেস যেগুলো আসে, ব্যাংকিং এও যেগুলো আসে, কম্প্রিহেনশন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসে, তার মধ্যে দুটো কি ৩টে ৪টে অবধি সিনোনিম অ্যান্টোনিম বেসড কোয়েশ্চেনস আপনারা পেতে পারেন। সো এটা একটা মানে খুবই ভাইটাল এরিয়া অফ আওয়ার প্রিপারেশন। এবং আজকে আমরা যেগুলো দেখব সেগুলো মোস্টলি ডাব্লিউবিসিএস না, এসএসসি, সিজিএল, সিএইচএসএল রিলেটেড, মানে ভিত্তিক যেই রকম কোয়েশ্চেন আসে বা যেই প্যাটার্নের আসে বা যেই ডিফিকাল্টি লেভেলের আসে, প্রিলিমিনারি এক্সামিনেশনের অফকোর্স, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো এই পরীক্ষাগুলো তো এক্সপেক্ট করতে পারেন দুটো সিনোনিমের কোয়েশ্চেন, দুটো অ্যান্টোনিমের কোয়েশ্চেন তো থাকবেই। ঠিক আছে? বা কিছু না হলেও একটা সিনোনিম অ্যান্টোনিম থাকবে। এবং এগুলো পড়লে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনেও আ উত্তর করতে খুবই সাহায্য হবে আপনাদের। হেল্পফুল হবে এটা। এবং আলাদা করে আমি পরে ডাব্লিউবিসিএস এক্সক্লুসিভ একটা কিছু প্রশ্ন যেগুলো এসেছে আরকি, সেগুলো ডিসকাস করবে। আজকে অ্যাবসোলিউটলি বেসড অন সিজিএল অর সিএইচএসএল এর লেভেল। ওকে? আচ্ছা। ১ম এ বলি যে সিনোনিম মানেটা কি? সিনোনিম মানে কি ডিকশনারি মিনিং বা এক্সাক্ট মিনিং? সেটা নয় কিন্তু। একটা ওয়ার্ড দেওয়া আছে, সেইটার লিটারাল বা ডিকশনারি মিনিংটা চাওয়া হচ্ছে না। বলা হচ্ছে একটা সিমিলার ইন মিনিং টু বা সিনোনিম। ওকে? তার মানে কি, ডিকশনারি মিনিং যদি আপনারা দেখেন তাহলে আপনাকে নিখুঁত, পারফেক্ট এবং ওইটাকে দিয়ে ওইটাকে একদম রিপ্লেস করা যেতে পারে এরকম একটা ওয়ার্ড আমরা খুঁজবো। কিন্তু যখন সিনোনিম বলবো, তখন ডিকশনারি মিনিংটাও হতে পারে, ঠিক আছে? বা লিটারাল মিনিংটাও হতে পারে। সেটা ছাড়া কিন্তু কোনো একটা পার্টিকুলার কনটেক্সট এর উপরে নির্ভর করে আমি অন্য একটা কিছুও নিতে পারি। ওর জন্যে সিনোনিমকে লিটারাল বা ডিকশনারি মিনিং এর সাথে গুলিয়ে ফেলবেন না। কেননা কনটেক্সট এর উপর রিলেট করে হয়। এই যে আমি বললাম একটা প্যারাগ্রাফ থেকে সিনোনিম অ্যান্টোনিমের কোয়েশ্চেন আসতে পারে। ওখানে কি হয়? ধরুন আপনারা একটা কম্প্রিহেনশন প্যাসেজ করছেন। সেটার মধ্যে আপনারা দেখলেন যে হাইলাইটেড ওয়ার্ডস আছে। সেটা থেকে এবার কয়েকটা অপশন দেওয়া আছে, বলেছে এটা সিমিলার অর অপোজিট মিনিং এর ওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। তো আপনারা অনেক ক্ষেত্রেই যেটা হয় দেখা যায় যে আমি কম্প্রিহেনশনটা অ্যাটেম্প্ট করব না। কিন্তু তাহলেও কিন্তু আমি ওই যে সিনোনিম অ্যান্টোনিম বেসড কোয়েশ্চেনটা আছে সেইগুলো করতে পারি কিন্তু। কিভাবে করতে পারি? আপনাদেরকে সেই ক্ষেত্রে শুধু যেই সেন্টেন্সটার মধ্যে আছে সিনোনিম, যেই হাইলাইটেড ওয়ার্ডটা, সেইটুকুনি শুধু পড়তে হবে। ওই কনটেক্সট বেসড আপনাকে তখন ভাবতে হবে যে ওটার কে রিপ্লেস যদি আমি করি অন্য একটা ওয়ার্ড দিয়ে, সেটা ওই টেক্সটে বা ওই সেন্টেন্সের মিনিং অনুযায়ী ম্যাচিং হচ্ছে কি হচ্ছে না। ওকে? সো ইউ উইল হ্যাভ টু কিপ ইন মাইন্ড কি কনটেক্সট বেসড একটা মানে, নট জাস্ট সিমিলার। সিমিলার তো অনেক কিছু হতে পারে। কিন্তু প্যাসেজ থেকে যখন সিনোনিম অ্যান্টোনিম এর প্রশ্ন পাবেন, তাহলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। সেটা যেন ওই এটলিস্ট যেই লাইনটার মধ্যে, যেই সেন্টেন্সটার মধ্যে ওয়ার্ডটা হাইলাইটেড পেয়েছেন, সেই কনটেক্সট এর সাথে যেন ম্যাচ করে। ঠিক আছে? কেননা কি হয় অনেক ক্ষেত্রেই
আমার যে অপশনগুলো দেওয়া থাকে মনে হচ্ছে সবগুলোই তো মিলছে, সবগুলোই সিমিলার ইন মিনিং, তাহলে কোনটা? আপনাকে তখন কি করে আপনি একটা একটা করে ইয়ে করবেন, যেগুলো আননেসেসারি অপশনগুলো বাদ দেবেন। কেননা আপনারা মনে রাখবেন যে প্যাসেজের বা সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী সবগুলো নয়, কিন্তু যে কোনো একটাই মিলবে। ঠিক আছে? আচ্ছা, আর অ্যান্টোনিমের ক্ষেত্রে কি হয়, অ্যান্টোনিম যেহেতু অপোজিট মিনিং, অনেক ক্ষেত্রে আমাদের না, যেটা কমন হিউম্যান টেন্ডেন্সি, এটা আমরা প্রথমেই ভাবতে শুরু করে দিই এটার অপোজিট কি। এবার আমাদের ছোটবেলায় যখন আমরা অপোজিট ওয়ার্ডস পড়েছিলাম খুব বেসিক লেভেলের, যেমন অ্যাডজেক্টিভস এর ক্ষেত্রে দেখেছিলাম যে টল শর্ট, ঠিক আছে, বা ফ্যাট থিন, ওকে, অথবা বলেছিলাম যে বিগ অর স্মল, ওকে, ন্যারো অর ওয়াইড, এরকম ধরনের আমরা দেখেছিলাম। তো এরকম যে বেসিক কোয়ালিটি রিলেটেড যেই জিনিসগুলো, সেইগুলোর অপোজিটটা তাও মনে পড়ে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু যেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডটা একটা ভার্ব অথবা একটা নাউন, মানে একটা, ধরে নিন একটা কাজের নাম, বেশিরভাগ ক্ষেত্রেই নাউন যেটা আপনারা পাবেন, একটা, আমি কি বলেছি একদম প্রথমেই, যে যেই ওয়ার্ডটাকে আপনারা খুঁজছেন সেটার পার্ট অফ স্পিচটা বোঝার চেষ্টা করবেন। যদি 100% মানে চেষ্টা করবেন অ্যাটলিস্ট বুঝতে পারাটা, যেটা ভার্ব হচ্ছে নাকি নাউন হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ হচ্ছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, উইথ দ্য বেস্ট অফ ইউর এফর্টস ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ওই একটা ওয়ার্ড দেওয়া আছে যে এটা কি হতে পারে, আমি কি এটাকে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সে কনভার্ট করতে পারি, আইএনজি টাইএনজি, তাহলে হয়তো এটা ভার্ব হতেও পারে। অথবা এটা যদি একটা কোয়ালিটির নাম মনে হচ্ছে আমার, তাহলে ডেফিনেটলি এটা একটা অ্যাডজেক্টিভ। কোনো কাজের নাম আমি কি বলেছিলাম, অল অ্যাবস্ট্রাক্ট নাউন্স, কোনো প্রসেস বা কোনো কাজ যখনই হবে, কোনো কাজের নাম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাজ হওয়াটা হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু কাজটার তো একটা নাম থাকতে হবে, দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ইজন্ট ইট? তো এইগুলোকে যখন আপনাদেরকে, এগুলো এরকম একটা ওয়ার্ড আপনার সামনে আছে এবং আপনাকে বলা হচ্ছে যে এটার অপোজিটটা বের করতে, তো ইনস্ট্যান্টলি অনেক সময় ডাইরেক্ট অপোজিটটা মাথায় আসে না। ঠিক আছে? অথবা যেটা হয় যে যেই জিনিসটা মাথায় আসছে সেইটা ঠিক আমার যে গিভেন অপশন গুলো আছে সেগুলোর সাথে মিলছে না। আপনি কি করবেন? আপনি ডাইরেক্টলি ওই যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে থেকে প্রথমেই আপনারা খুঁজতে শুরু করবেন না। প্রথমে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটার মানেটা ঠান্ডা মাথায় ভাবুন কি হতে পারে। তারপরে ওটার আপনার যেটা মনে হচ্ছে অপোজিট, সেইটাকে ভাবুন। এবারে সেইটার সাথে যদি আনসার অপশন গুলো মিলে গেল, ফাইন। না হলে এবার আপনি দেখুন যে আনসার অপশনের মধ্যে নিশ্চয়ই এমন কোনো একটা হবে আপনি যেটা ভেবেছেন সেটা সিনোনিমাস কোনো একটা। ওকে, তো ডাইরেক্টলি, এবং এরকম ভাবেই অপশন গুলো দেওয়া থাকে যে অ্যান্টোনিমের ক্ষেত্রে ডাইরেক্টলি আপনি যদি অপশন গিভেন থেকে একটা চুজ করার চেষ্টা করেন অপোজিট ইন মিনিং, সেটা আপনি হয়তো ইমিডিয়েটলি বুঝতে পারছেন না বা পারছেন না বের করতে। সিনোনিম খোঁজা যতটা ইজি, অ্যান্টোনিম অনেক ক্ষেত্রেই অত সহজ নয়, তাই তো? কিন্তু সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে ওয়ার্ডটা যেটা দেওয়া আছে সেটার মানেটা ভালো করে বুঝুন, সেটার তারপরে একটা অপোজিট মিনিং ভাবার চেষ্টা করুন, সেইটা অনুযায়ী এবার সেটা সিনোনিম হিসেবে, অপোজিট যেটা আপনি ভাবলেন সেটা সিনোনিম হিসেবে দেখুন যে গিভেন অপশন গুলো আছে সেগুলোর থেকে কোনো একটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম ভাবে করলে ব্যাপারটা অনেক ইজি হয়। ইনিশিয়ালি হয়তো আপনাদের সময় লাগবে, ঠিক আছে, বাট উইথ প্র্যাকটিস দিস ইজ গোইং টু বি বেটার। তো লেট আস বিগিন। আজকে আমরা সিনোনিম দিয়ে শুরু করব। প্রথমে যে কটা প্রশ্ন আছে সব সিনোনিম বেসড, তারপরে আমরা অ্যান্টোনিম বেসড কোয়েশ্চেন্সও দেখব। প্রশ্ন টিপিক্যালি এরকমই দেওয়া থাকে ডাইরেক্টলি যখন সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসে, যে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস, এখানে 1 থেকে 33 যে কটা আছে সবই সিনোনিম বেসড কোয়েশ্চেন্স। আমরা প্রথম 33 কোয়েশ্চেন্স উই আর গোইং টু ফাইন্ড synonyms of, and then we are going to look at the antonym based one. So কি বলা আছে, in the following questions out of the 4 alternatives select the word similar in meaning to the word given. Okay, আচ্ছা, প্রথম যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফসিলাইজ। ওকে, ফসিলাইজ, এইটার মানেটা কি? যদি আমি বলি ফসিলাইজ মানেটা কি, ফসিলাইজ কথাটা
যদি এক্সাক্ট মিনিংটা নাও জানেন তাও বুঝতে পারছেন ফসিল কথাটার সাথে কোথাও মিল আছে, isn't it? বা it has originated from fossil. ওকে, তো ফসিলাইজ মানেটা কি? যদি ফসিলাইজ বলি খুব সহজভাবে, ফসিলাইজ মানে হচ্ছে টার্ন ইনটু আ ফসিল, মানে ফসিলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, যে প্রসেস, দ্যাট ইজ কল ফসিলাইজ। বা একটা জিনিস যেটা অরিজিনালি ফসিল কি হয়, ঠিক আছে, ফসিল কি হয়, ফসিল একটা প্রথমে একটা লিভিং বা অর্গানিক জিনিস কিছু একটা থাকে, একটা মানে কোনো প্রাণী হতে পারে, একটা গাছের একটা অংশ হতে পারে, ফুল পাতা ইনসেক্ট, যে কোনো কিছু হতে পারে। তো সেইটা মরে গিয়ে মাটির সাথে মিশে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে মাটিটা যেরকম হার্ডেন হচ্ছে ওটা প্রিজার্ভ হয়ে গেছে এবং আলটিমেটলি অনেক 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 বছর কেটে যাবে, ওটা আলটিমেটলি ওই রক যেটা তৈরি হলো সেটার মধ্যে এমবেডেড হয়ে যাবে, তাই তো? তো ওটা ফসিল হয়ে গেল তখন। তো এই যে প্রসেসটা যেটা দিয়ে সে একটা অর্গানিক ফর্ম থেকে সে একদম একটা স্টোনে টার্ন করছে বা একটা ইয়েতে ফসিলে টার্ন করছে, দ্যাট ইজ কল্ড টু টার্ন ইনটু ফসিল। তো সেই ক্রিয়াপদটা হচ্ছে ফসিলাইজ। তো দিস ইজ বেসিক্যালি ভার্ব। এবার যে অপশন গুলো আছে এবার আমরা দেখবো যে কোনটা হতে পারে। প্রথম যে ওয়ার্ডটা আছে অ্যামালগামেট, দিস ইজ অলসো আ ভার্ব। কথাটা কিসের থেকে এসছে আপনারা সায়েন্সে পড়ে থাকবেন অবশ্যই, অ্যামালগামেশন পড়েছিলেন না? অ্যামালগামেশন, অ্যামালগামেশন মানে কি, যখন দুটো মেটালকে মিলিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো বা দুটো কোনো জিনিসকে একসাথে কম্বাইন করে দেওয়া হচ্ছে। তো বেসিক মানেটাও যদি ধরি, অ্যামালগামেশন মানে হচ্ছে দ্য প্রসেস অফ কম্বাইনিং, অ্যান্ড অ্যামালগামেট মানে কি, কম্বাইন। ওকে, সো এটার মানে হচ্ছে কম্বাইন। এটা হবে কি হবে না বাকিগুলো আগে একবার দেখে নি, তারপরে এটাতে দেখছি। নেক্সট হচ্ছে ডিজলভ। ডিজলভ মানে কি, ডিজলভ করে দেওয়া, কোনো একটা জিনিসকে গুলিয়ে দেওয়া, তাই না? আমরা একটা ওষুধকে জলের মধ্যে ফেললাম বা একটা জিনিসকে ফেললাম, সেটা ডিজলভ হয়ে গেল। নুনকে দিলাম জলের মধ্যে, সেটা ডিজলভ হয়ে গেল। তো সেই প্রক্রিয়াটা হচ্ছে ডিজলভ। ফ্লেক্স, ফ্লেক্স মানে কি, ফ্লেক্স হচ্ছে বেন্ড করা হতে পারে, ঠিক আছে, তো বেন্ডিং, ওকে, মানে একটা কোনো কিছু বেঁকিয়ে দেওয়া। তো ফ্লেক্সটাও না, যদিও এটা ভার্ব, এটাও ভার্ব। লিকুইফাই, কোনো কিছু একটা জিনিসকে তরলে পরিণত করে, ওকে, কোনোটাই কিন্তু হলো না আলটিমেটলি। তাহলে দেখুন ডাইরেক্ট মিনিং, আমি যেটা প্রথমেই বলেছিলাম, আপনারা যদি ডাইরেক্ট মানেটা খোঁজেন বা লিটারাল মিনিং বা ডিকশনারি মিনিংটা খোঁজেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা মিলবে না। কিছু ক্ষেত্রে হতে পারে, সর্বক্ষেত্রে না, বিকজ সিমিলার ইন মিনিং টু বলেছে। লিটারাল মিনিং যেমন তার মধ্যে ইনক্লুডেড, কোনো পার্টিকুলার কনটেক্সট বেসিসে আপনাকে ভাবতে হলে সেটাতেও সিমিলার হতে পারে। তো লিটারাল মিনিং এর কিন্তু কোনোটাই আমি পাচ্ছি না। আমার বেস্ট চয়েস তাহলে কি হবে, মাই বেস্ট চয়েস উড বি অ্যামালগামেট। ওয়াই অ্যামালগামেট? অ্যামালগামেট এর জন্য বিকজ একটা, ওই যে বললাম, একটা অর্গানিক কিছু একটা পাথরের মধ্যে সেটা মিশে গেছে, কম্বাইন্ড হয়ে গেছে, দুটো একসাথে একটাই আলটিমেটলি ফর্মে চলে এসছে। ওকে, সো হেন্স আই উড চুজ অ্যামালগামেট অ্যাজ দ্য সিনোনিম। এইটা এর জন্য দেখালাম যে কিরকম ভাবে আপনারা ডিরাইভ করবেন। ওকে, সেকেন্ডটা কি আছে, ডেপিক্ট। এটা কি হবে কে বলবে? যেগুলো আছে তার মধ্যে থেকে ফার্স্ট অফ অল, if you are giving me the answer, please also tell me which part of speech this is going to be. যে কোয়েশ্চেনে ওয়ার্ডটা আছে সেটা কি পার্ট অফ স্পিচ এবং সেটার সিনোনিম কোনটা আপনার মনে হচ্ছে। হ্যাঁ, Ma'am, thought characterized. very good, characterize. And can you tell me what is the part of speech of depict? Part of speech of depict কি হতে পারে, can you tell me? Is it a noun or is it a verb? আমি এই দুটো চয়েস দিলাম। Is it a noun or is it a verb? Hello, Yes, hello. Verb. absolutely, একদম correct মালদা, it is a verb, depict is a verb.
ডেপিক্ট মানে কি? ডেপিক্ট মানে হচ্ছে রিপ্রেজেন্ট ইন ওয়ার্ডস অর ইন ক্যারেক্টার্স, ওকে, বা ইন পিকচার, অলরাইট। তো সেটা মানে হচ্ছে ডেপিক্ট, মানে আমি যখন একটা কোনো গল্পকে একটা একটা কোনো কোনো চরিত্রের বর্ণনা যখন আমি করছি, সেটা কথার মাধ্যমে করতে পারি বা ছবির মাধ্যমে করতে পারি, দ্যাট ইজ ডেপিক্ট। ডেপিকশন সেখান থেকে এসছে। আর ক্যারেক্টারাইজ কেন হলো? ক্যারেক্টারাইজ মানেও হচ্ছে ডেসক্রিপশন অফ আ ক্যারেক্টার, ওকে। তাহলে এটাও কিন্তু একটা ক্যারেক্টারকে বা কোনো কিছুকে ডেপিক্ট করছে। আর ক্যারেক্টার তো অবভিয়াসলি একটা ক্যারেক্টারকে ডেসক্রাইব করবে, isn't it? That is the basic meaning of characterize, to describe the character of. So this is also a verb. বাকিগুলো কেন হলো না? কনসিল মানে হচ্ছে হাইড, ওকে, হাইড। ডিস্টর্ট মানে কোনো কিছুকে বিকৃতভাবে দেখানো বা কোনো অরিজিনাল ফর্ম থেকে সেটাকে অন্যরকম বানিয়ে দেওয়া, ঠিক আছে, বা একটু মানে সেটার অরিজিনাল ফর্মটাকে নষ্ট করে দেওয়া, দ্যাট ইজ ডিস্টর্ট। সাপ্রেস মানে কোনো কিছুকে দাবিয়ে দেওয়া। তো কোনোটাই হলো না, দেখুন ক্যারেক্টারাইজটা অ্যাবসলিউটলি কারেক্ট। নাম্বার 3 কি হবে? ইয়েস বাঁকুড়া? Answer very, very, very. ভ্যারি, ভেরি গুড, একদম ঠিক। আনসার হচ্ছে ভ্যারি, ওকে। এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, ঠিক আছে। বাকিগুলো কেন হলো না? ভ্যারি মানে যা, ডিফার মানেই তা, ওকে। তো অল্টার মানে কি? অল্টার মানে হচ্ছে কোনো কিছুকে একটা পাল্টে দেওয়া, কিন্তু ডিফার মানে হচ্ছে ডিসএগ্রি বলতে পারি, বা অন্যরকম ভাবে ভাবা, বিহেভ করা। সে সবকিছু ডিফার হতে পারে, ভ্যারি হতে পারে, ঠিক আছে, বা ডিসএগ্রি করা, ঠিক আছে। সো আই ডিফার মানে আমি অন্যরকম ভাবছি, বা যেটা বলা হচ্ছে সেরকমটা আমি বলছি না বা মানছি না, তো আই ক্যান সে আই ডিফার, ওকে। সো সেম মানে হচ্ছে ভ্যারি, কিন্তু অল্টার করা মানে কোনো একটা জিনিসকেই ডিফারেন্ট বানিয়ে দেওয়া, ঠিক আছে, পরিবর্তন ঘটানো, সেটা হচ্ছে অল্টার, সেইটা না কিন্তু। কঙ্কার মানে কি? কঙ্কার মানে অ্যাগ্রি করা, ওকে। কঙ্কার মানে টু অ্যাগ্রি ইন ওপিনিয়ন, তো সেটা তো হলো না, এটা অ্যান্টোনিম হয়ে গেল। আর ডাইগ্রেস, ডাইগ্রেস মানে হচ্ছে অরিজিনাল যে টপিকটা থেকে অন্য দিকে চলে যাও, মানে যেইটা নিয়ে আলোচনা হচ্ছে বা যেই সাবজেক্টটা নিয়ে কথাবার্তা হচ্ছে সেখান থেকে টেম্পোরারিলি অন্যদিকে চলে যাওয়া, ভাটাক জানা যেটাকে আমরা বলি, দ্যাট ইজ ডাইগ্রেস। সো দিস ওয়ান। নেক্সট ওয়ান, নাম্বার 4, সালভ, ওকে। আচ্ছা, সালভের দুটো মানে হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে একটা, মানে এটা দুরকম হতে পারে। দিস ক্যান বি ভার্ব অলসো, দিস ক্যান বি নাউন অলসো, ওকে। ভার্ব সালভের মানেটা হচ্ছে কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো, ধরুন আগুন কিংবা কোনো একটা দুর্ঘটনা, সেখান থেকে কোনো কিছুকে বাঁচানো হচ্ছে, দ্যাট ইজ কল্ড সালভ। আর আরেকটা মানে যেটা নাউন, আরেকটা মানে যেটা নাউন, সেটা হচ্ছে আরেকটা মানে যেটা নাউন, সেটা হচ্ছে অয়েন্টমেন্ট, ওকে, বা বাম, যেগুলো আমরা ধরুন অয়েন্টমেন্ট যেরকম হয় কাটা ছেঁড়াতে, অথবা স্কিনের ওপরে যেগুলো অ্যাপ্লিকেশন করা হয় স্কিনকে ভালো রাখার জন্য, প্রোটেক্ট করার জন্য, বা কোনো অ্যান্টিসেপটিক হিসাবে বা প্রোটেক্টেন্ট হিসাবে। সো সেরকম কোনো একটা বস্তুকে আমি সালভ বলতে পারি। তো আমি এই ক্ষেত্রে নাউনটা ধরবো, কেননা অপশন যেগুলো আছে সেগুলো এটার সাথে কাছাকাছি মিলছে। কেন বলছি আমি একটু বলে দিই। সিরেট মানে কি? সিরেট মানে হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অফ অ্যান অয়েন্টমেন্ট, ওকে। এটাও কিন্তু নাউন, এটা কাজটার নাম, এটা প্রসেসটার নাম, যে অ্যাপ্লিকেশন করা, ঠিক আছে, দি অ্যাক্ট অফ অ্যাপ্লাইং অ্যান অয়েন্টমেন্ট অর আ বাম অর সামথিং, ওকে। সো এটা তো কাজটা যেটা করা হচ্ছে, কিন্তু আমরা খুঁজছি কি জিনিসটার নাম, তাহলে সেটা কি হবে? লিনমেন্ট মানে হচ্ছে অয়েন্টমেন্ট, ঠিক আছে, তাহলে এইটা হবে।
এইটা। তো সালভ মানে যা, এটাও তাই। রেমেডি মানে তো আপনারা জানেন হোয়াট ইজ আ রেমেডি, তাহলে এটা হলো না। আর ব্লকেজ মানেও জানেন, সেটাও হবে না। সো দ্য আনসার ইজ লিনমেন্ট। এটা যেহেতু একটু অন্যরকম বলে দিলাম আপনাদের। ওকে, কনস্ট্রেন নাম্বার 5। কনস্ট্রেন ইজ আ ভার্ব। মানে কি আর কি হবে সিনোনিম? কনস্ট্রেন মানে হচ্ছে, Restrict. ইয়েস বলুন বাঁকুড়া। Restrict. না, রেস্ট্রিক্ট না, এটা হবে না। কনস্ট্রেন মানে হচ্ছে কম্পেল বা ফোর্স। ওকে, কনস্ট্রেনের মানে হচ্ছে কম্পেল অথবা ফোর্স। রেস্ট্রিক্ট তো না, রেস্ট্রিক্ট কাউকে আটকানো, কিন্তু কাউকে জোর করা তো না। এটার মানে হচ্ছে জোর করা, ঠিক আছে, প্রেশারাইজ করা, দ্যাট ইজ কনস্ট্রেন। অবস্ট্রাক্ট মানে আটকে দেওয়া, কিন্তু জোর করা না, তাই না? তাহলে এটাও। কন্ট্রাডিক্ট মানে আমি অন্যরকম বলছি, আমি একটা বলছি, কেউ একরকম বলছে, তাকে আমি কন্ট্রাডিক্ট করছি, ঠিক আছে, যে তার মতাদর্শ এবং আমারটা আলাদা আলাদা, সো আই এম কন্ট্রাডিক্টিং দ্যাট পারসন। এটাও হবে না। তাহলে কি হবে? স্ট্রেস হবে, বিকজ স্ট্রেস মানে কি? টু অ্যাপ্লাই ফোর্স। ওকে, স্ট্রেস মানে কি? জোর দেওয়া, তাই না, প্রেশার দেওয়া। তো এইটা, তাই কনস্ট্রেন আর এটা মিলে গেল, এটাও ভার্ব, এটাও। ওকে, আমরা বলি না ডোন্ট স্ট্রেস ইয়োরসেলফ। কেউ হয়তো প্রচন্ড পরিশ্রম করছে, ঠিক আছে, বা খুব অতিরিক্ত চেষ্টা করছে কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য, হয়তো একটা উত্তরই ভাবতে গিয়ে একদম পাগল হয়ে যাচ্ছে, তাই না, যে বা একটা অঙ্ক করতে গিয়ে অনেক সময় যেটা হয় যে কেন আনসার মিলছে না, তাই না? তো তখন কি বলা হয় তাকে? যে ডোন্ট স্ট্রেস ইয়োরসেলফ। ওকে, সো ডোন্ট স্ট্রেস ইয়োরসেলফ মানে কি? নিজেকে প্রেশারাইজ করো না। অলরাইট, সো সেটা আর এটা একই হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে disheveled। ওকে, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা কোনো কিছুর একটা অবস্থা, কেমন অবস্থা এবার সেটা আপনাদেরকে ভাবতে হবে। disheveled মানে হচ্ছে কোনো কিছু অবস্থা, আমি এইটুকুই বললাম, এন্ড দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কোনো একজন পার্সনকে ডেসক্রাইব করতে গেলে আমরা অনেক সময় বলি যে তোমার এ কি অবস্থা হয়েছে। Until. আনটাইডি নাম্বার 1, তাই তো? Yes. ইয়েস, আনটাইডি, অ্যাবসলিউট আনটাইডি। ডিসেবেলড মানে হচ্ছে যখন কোনো কেউ একদম অপরিচ্ছন্ন, অপরিষ্কার, আনটাইডি, উস্কো খুস্কো অবস্থায়, মানে এটা মানে বেসিক্যালি হচ্ছে একদম, মানে ধরুন কেউ খুব কাজকর্ম করেছে অনেকক্ষণ ধরে, মানে ফিজিক্যাল লেবারিয়াস ওয়ার্ক, বা বাইরের থেকে ঘুরে টুরে এসছে, একদম তার, আমরা বলি না ঝোড়ো কাকের মতন চেহারা হয়ে গেছে, মানে একদম চুল টুল উস্কো খুস্কো, চেহারায় কোনো জেল্লা নেই, মানে একদম স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের একটা এফেক্ট পুরো চেহারাটার মধ্যে বোঝাই যাচ্ছে। So that person can be said কি he is in a disheveled state, ঠিক আছে? তো কেমন অবস্থা তার? আনটাইডি অবস্থা, মানে চুল, জামা কাপড়, হ্যাঁ, বা লুকটা আনটাইডি। অথবা কেউ যদি নিজে ক্লিন না থাকে, অপরিষ্কার থাকে, হুম, ছেলেরা যদি শেভ টেভ না করেন বা একটা আনটাইডি লুক মেনটেন করে, বা যাদের লম্বা চুল আছে মেয়েদের, তারা যদি চুল টুল উস্কো খুস্কো হয়ে যায়, ইনস্টেড অফ টাইং ইট আপ বিং নিট, তাহলে যে অবস্থাটা হবে সেটা হচ্ছে ডিসেভেল। ওকে, সো আনটাইডি। আর বাকিগুলো কিন্তু সবের অ্যান্টোনিম। ওকে, তাহলে এখান থেকে যেটা আপনারা আরেকটাও দেখবেন, সিনোনিমের সাথে সাথে কিন্তু অ্যান্টোনিম গুলো আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও মনে রাখবেন। হ্যাঁ, তো এইটার সব কটা হচ্ছে অ্যান্টোনিম। এই ওয়ার্ডটা ভেনারেট মানে কি? ভেনারেট ইজ আ ওয়ার্ড। ম্যাম রিভার। ইয়েস, ভেরি গুড, খুব ভালো। ভেনারেট মানে হচ্ছে, কে দিলেন উত্তরটা একবার দেখি? মালদা। মালদা, ভেরি গুড। ওকে, ভেনারেট মানে হচ্ছে রেসপেক্ট ডিপলি। ওকে, ডিপলি রেসপেক্ট।
আর রিভারেরও একই মানে, ঠিক আছে? যেমন আমরা অনেক বলি না, একটা কথা আছে রেভারেন্ড, কোন একজন মানুষকে যখন আমি বলি যে রেভারেন্ড বা রেভারেন্ড পারসন, তার মানে ইজ আ রেসপেক্টেড ম্যান। ওকে, আচ্ছা। আর বাকিগুলো কি হবে? ডিসপাইস মানে হচ্ছে কাউকে ছোট করে দেখা বা কাউকে খারাপ, মানে কাউকে কনসিডার করা অ্যাজ ইনকেপেবল, ঠিক আছে, অর আনডিজার্ভিং বা ইনফিরিয়র বা ওয়ার্থলেস, ঠিক আছে, দ্যাট ইজ ডিসপাইস। তো এটা কিন্তু এটার অ্যান্টোনিম। ওকে, আপনারা যদি মার্ক করেন তাহলে এটা লিখতে পারেন, ভেনারেট যেটা আছে এটার অ্যান্টোনিম কিন্তু হচ্ছে ডিসপাইস। ডিসওবে ঠিক এটার অ্যান্টোনিম না, এইটা হচ্ছে কিন্তু এর অ্যান্টোনিম। আমি বলছি যেগুলো আপনারা মার্ক করে নিলে একসাথে কিন্তু আপনাদের ওয়ার্ড স্টকে এইটাও অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো প্লিজ ডু টেক নোট। ডিসওবে কি? অমান্য করা, সিম্পলি, কিন্তু ডিসরেসপেক্ট করা নয়। তাই তো অনেক ক্ষেত্রে অমান্য করাটা কাইন্ড অফ ডিসরেসপেক্ট, বাট সব ক্ষেত্রে না। ডিসরিগার্ডও হতে পারে, কিন্তু উল্টো, মানে ওই ডেসপাইসের সাথে সাথে এগুলো সব মিলছে। আর কারেক্ট হচ্ছে এটা। নেক্সট ইজ অ্যাগনি। Agony is what? First of Anguish. all, anguish. Very good. Absolutely correct, Kalyani. Anguish. Agony মানে কি? Agony মানে হচ্ছে এক্সট্রিম সাফারিং, ঠিক আছে? আর অ্যাঙ্গুইশ মানেও তাই, ফিজিক্যাল পেইন হতে পারে, মেন্টাল পেইন হতে পারে, মানে ইমোশনালি খুব স্ট্রেসফুল বা সাফারিং, সেই জিনিসটাও অ্যাঙ্গুইশ দিয়ে আমরা বলতে পারি। বাকিগুলো কোনোটাই না। নেক্সট ওয়ান, জেনিথ। জেনিথ কথাটাও একটা নাউন, এবং এটার কিন্তু লিটারাল মানেটা কিন্তু একটা ওই অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপার, যে স্কাই এর একটা পজিশন রিলেটেড একটা ব্যাপার স্যাপার কিছু আছে, সেইটা নয় কিন্তু, ঠিক আছে? এটার একটা মেটাফরিক্যাল মিনিং আছে, বা নর্মালি আমরা জেনিথ কথাটা যেটা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। Acme. ইয়েস, বাঁকুড়া, Acme. একমি। ভেরি গুড, খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে? জেনিথ মানে হচ্ছে হাইয়েস্ট পজিশন ওয়ান ক্যান অ্যাকোয়ার। ওকে, একমেও মানে তাই, মানে হচ্ছে হাইয়েস্ট পজিশন ওয়ান ক্যান অ্যাচিভ অর অ্যাকোয়ার, মানে বলা হয় না যে সে তার ক্যারিয়ারের জেনিতে আছে, অর অ্যাট দ্য জেনিথ অফ হিজ ক্যারিয়ার, মানে হচ্ছে সে তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্থান যেটা সে যেটা তিনি অধিকার করতে পারেন, সেই পজিশনে আসেন, ঠিক আছে? তার মানে হাইয়েস্ট পয়েন্ট। সেম হচ্ছে এটার মানেও, একমে মানে হচ্ছে তাই। পিনাকল হতে পারে, পিক হতে পারে। আমি আরো দুটো সিনোনিম এটার সাথে দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের, কেন এই কথাটা অনেক জায়গাতেই আসে। ওকে, তো এর আরো দুটো সিনোনিম হচ্ছে পিক, মানে পর্বতের টপ পজিশন, টপ পয়েন্ট যেটা, দ্যাট ইজ দ্য পিক। আর আরেকটা হতে পারে পিনাকল। ওকে, সো বোথ, আর বাকিগুলো তো হবে না। আর এই কথাটাও একটা ওই জেনিথ যেরকম সেরকম মানে এটারও একটা ওই অ্যাস্ট্রোনমিক্যাল একটা সিগনিফিকেন্স আছে, সো আই এম নট কনসিডারিং দিস ওয়ান। নেক্সট ওয়ান, স্লোভেনলি। স্লোভেনলি হচ্ছে একটা, Hello. হ্যাঁ বলুন। Unkempt. আনকেম্পড, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। স্লোভেনলি হচ্ছে আনকেম্প, খুব ভালো। এটার মানেটা কি বলুন তো, আনকেম্প বা ইয়ে? অগোছালো। ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, যিনি উত্তর দিচ্ছেন তাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আর we cannot see you. Okay, very good, absolutely correct. Slovenly মানে হচ্ছে আনটাইডি অথবা আনকেম্পড। ওকে, সো অ্যাবসলিউটলি আরেকটাও হতে পারে, একটু আগে বলেছিলাম ডিসেভেলড, ওটাও কিন্তু হতে পারে। ওকে, সো একটু আগে যেটা বললাম আমি ডিসেভেলড, ওটাও কিন্তু সেম, স্লোভেনলি বলুন, ডিসেভেলড বলুন, আনকেম্প বলুন, দ্য সেম মিনিং। আর বাকিগুলো সব হচ্ছে এটার অ্যান্টোনিম। অলরাইট, যে কটা বাকি আছে, ক্লিন, অর্ডারলি, অর্গানাইজড, সবগুলো হচ্ছে
এইটার বা এইটার অ্যান্টোনিমস। ওকে, নেক্সট, তারপরেরটা poignant কি হবে? দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। আমরা যখন বলি poignant পারফরমেন্স, কথাটা আরেকটা খুব জরুরি টিপ আপনাদেরকে দিই, যখন কোনো ওয়ার্ডের মানেটা ডাইরেক্টলি বুঝতে পারছেন না, ঠিক আছে, তখন সেটাকে আপনি যদি শুনে থাকেন বা কথাটা যদি কোথাও আপনি আগে শুনে থাকেন, জেনে থাকেন, তাহলে সেটার সাথে রিলেট করার চেষ্টা করবেন। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা বুঝবেন কি করে সেটা একটা অ্যাডজেক্টিভ, সেটা ডেফিনেটলি একটা কোনো নাউনকে কোয়ালিফাই করছে, ইজন্ট ইট? যেমন আমি এইটার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বলতে পারি, কেন? আমি এরপরে টিপিক্যালি যেই শব্দটা ইউজড হয় বা অনেক ক্ষেত্রে ইউজ হয়, অন্য অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা আমাদের শোনা কথার মধ্যে থেকে খুব কমন একটা ফ্রেজ হচ্ছে পয়েগন্যান্ট পারফরমেন্স। এটা হচ্ছে নাউন। তাহলে এই অ্যাডজেক্টিভটা এই নাউনটাকে ডেসক্রাইব করতে পারে, কেমন পারফরমেন্স, পয়েগন্যান্ট পারফরমেন্স, ঠিক আছে? এবার আপনারা সেই রকম ভাবে দেখুন কোনটা মিলছে। Ma'am, touching. Practical. নো, কল্যাণী ঠিক উত্তর দিয়েছে, টাচিং। ওকে, টাচিং ইজ দ্য কারেক্ট। মানে আমরা অনেক সময় বলি না মুভিং বা টাচিং, টাচিংও হতে পারে, আরেকটা হতে পারে অর বলতে পারি মুভিং, মানে বাংলাতে যেটা আমরা বলি মর্মভেদী, ঠিক আছে, মানে এমন একটা পারফরমেন্স যেটা আমাদের মনকে স্পর্শ করেছে, তাই তো? সো মুভিং বলতে পারি, টাচিং বলতে পারি, অথবা বলতে পারি বাংলাতে কি বলবো, মর্মভেদী, ঠিক আছে? তো দ্যাট ইজ পয়েগন্যান্ট। অলরাইট,